আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কসম করে বলেছেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিন ও রাত 4 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে শুধুমাত্র 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন বলে ওয়াদা করেছেন, কসম করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও তিনি ভাই বোনেরা যারা প্লে করেছেন তারা অবশ্যই আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি ভিডিওটিতে সুন্দর করে সহজ করে আমলটি শিখিয়ে দেব। আপনারা চিন্তার কোনো কারণ নেই, দেখে দেখেও দোয়াটি পড়তে পারবেন ইনশাআল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফার দিন। এই হজের সময় আরাফার মাঠে অবস্থান করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফাতে অবস্থান করাই হলো হজ। এই আরাফার মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, তবুও আরাফাতে অবস্থানকেই হজের শ্রেষ্ঠ রোকন করা হয়েছে। আরাফার দিনে অবতীর্ণ হয়েছে কোরআনুল কারিমের সর্বশেষ আয়াতটি, যেখানে বলা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। পবিত্র কোরআনে এই কথাটি বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এদিন বান্দার দিকে মহান প্রভুর রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমা করেন। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে কোনো বান্দাকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করে বলেন, আল্লাহ বলেন যে কি চায় তারা। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আরেক হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা উস্কো খুস্কো চুলে ধুলো মলিন বদনে রোদে পুড়ে দূরদূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব কখনো দেখেনি। ফলে আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এটি সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস। এই আরাফাত দিনে আমরা একটি বিশেষ দোয়া পাঠ করব। পাশাপাশি আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আরাফাত দিনের দোয়ার বিশেষ গুরুত্বের কথা হাদিসেও বলা হয়েছে এবং বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে আরাফাত দিনের দোয়াই শ্রেষ্ঠ দোয়া। দোয়া জিকির হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ করেছেন। আমরাও সেই দোয়াটি আরাফাত দিনে বেশি বেশি করব। বাংলাদেশে আরাফাত দিন কবে, আরাফার রোজা কবে রাখবেন তা নিয়ে আমি পরবর্তী ভিডিওটিতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আরাফাত দিনের কি আমল আছে, কোন আমলগুলো আপনাকে অবশ্যই করতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই ভিডিওটির কাজ আমরা করছি। এই ভিডিওটি ইনশাআল্লাহ আপনাদের মোবাইলে চলে যাবে, আপনারা দেখতে পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফাত দিনের রোজা, তাই এই ভিডিওটি অবশ্যই পাওয়ার জন্য বা দেখার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার অনুরোধ করছি। যেই দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাই দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা আরাফাত দিনে যদি সম্ভব হয় রোজা রেখে বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছেন এবং তার পূর্ববর্তী নবীগণও পড়েছেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আমরা এই উপরোক্ত হাদিসের ব্যাখ্যায় এটি বুঝতে পারলাম যে আমরা যদি আরাফাত দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পড়তে পারি, দোয়া পড়তে পারি, আমাদের গুনাহের জন্য মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া নিশ্চিতভাবে কবুল করবেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেই দিন সবিনয় তুলে ধরব। এই দিনের মতো অন্য কোনো দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করেন না, অর্থাৎ এত বেশি পরিমাণে মাফ করেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আরাফার দিনে আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা, যেটি কিছুক্ষণ আগেই বললাম। এই দিনে একটি রোজা রাখলে বান্দার 2 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে আরাফাত দিনের অর্থাৎ 9 জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করবেন, ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস, যেটি বললাম যে আরাফার রোজা বাংলাদেশে কবে রাখবেন এই বিষয়ে
বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে এই ভিডিওটিতে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি, আরাফার রোজা রাখতে হবে আমাদেরকে 16 জুন, অর্থাৎ বাংলাদেশে সেই দিনটি হলো 16 জুন রোববার। এই রবিবারে আমাদেরকে রোজা রাখতে হবে। এই দিনে কিভাবে কি আমল করবেন তার নিয়ম কানুন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পরের ভিডিওটিতে। এই দিনে আমরা বেশি বেশি একটি দোয়া পড়ব, যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ নিজেরা গুনাহ করে ফেলেছো, পাপ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিই বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে, ক্ষমা চাইতে, তওবা করতে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন, তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। আমরাও তাই এই আরাফার দিনে এই রোজা রেখে সম্ভব হলে এই আমলটি করতে ভুলব না। কষ্ট করে হলেও এই ছোট্ট 3-4 শব্দের একটি দোয়া দেখে দেখে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। নিয়মটি আমি এখনই বলে দিব, দোয়াটি আগে শিখে নিন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 100 বার এই দোয়াটি পড়তে হবে। আশা করি আপনারা স্ক্রিনশট নিয়েছেন কিংবা ভিডিওটি থেকে লিখে নিয়েছেন দোয়াটি। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা সকলে এই দোয়াটি পারেন। আমি আরবি সহকারে দেওয়ার চেষ্টা করলাম, যাতে করে আপনারা সঠিকভাবে উচ্চারণ সহকারে পড়তে পারেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি বা এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। দোয়াটির নিয়ম হচ্ছে, আপনি যখনই এই দোয়াটি পড়বেন দিনী ভাই বোনেরা, তখন আপনাকে অন্তত কষ্ট করে 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে, যদি সম্ভব হয়। যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, তবে যদি সম্ভব হয় 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে 11 বার দরুদ শরীফ এবং ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো দরুদ ও ইস্তেগফার পড়তে পারেন। তারপরে দোয়াটি কম করে হলেও 100 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দিবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও আপনারা করবেন এবং পরবর্তী নতুন ভিডিওটি যেটি কথা বললাম সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় দেবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।